ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন লকডাউন চলছে, এই অবস্থায় যদি আপনার স্মার্টফোনটি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তো খুবই একটি প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্যই আজকের এই ভিডিও। আপনার অ্যান্ড্রয়েড ফোনের যদি হার্ডওয়্যারের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে কেয়ার বা নিকটবর্তী কোনো ফোন ছাড়াই শপেই যেতে হবে, কিন্তু যদি আপনার সফটওয়্যারের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ফোনটি বাড়িতে বসেই ঠিক করে নিতে পারবেন। চলুন দেরি না করে দেখে নিই আজকে কিভাবে আপনি আপনার ফোনের সফটওয়্যারটি ঠিক করে নিতে পারবেন। একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলের কোনো ভিডিওই মিস না হয়। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বাঙালি হয়ে বাংলায় দেখুন এবং বাংলাকে ভালোবাসুন। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যারটি বাড়িতে বসেই সেট আপ করে নিতে পারবেন বা ঠিক করে নিতে পারবেন। আজকে আমি একটি ফোনে অ্যান্ড্রয়েড 10-এর একটি প্রবলেম হয়েছিল, তো সেক্ষেত্রে সফটওয়্যারটি একেবারেই ফোন থেকে ডিলিট হয়ে যায়। অ্যান্ড্রয়েড 10টি আমি সম্পূর্ণভাবে ফোনে কীভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটি আজকে দেখিয়ে দেব। আমার কাছে যে অ্যান্ড্রয়েড ফোনটি এই মুহূর্তে রয়েছে সেটা স্যামসাং কোম্পানির, কিন্তু অন্য কোনো কোম্পানির ফোন হলেও আপনি এটা মন দিয়ে দেখুন স্টেপ বাই স্টেপ, আপনি সেক্ষেত্রে আপনার ফোনটিও করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে। তো আমার কাছে যে স্যামসাং ফোনটি রয়েছে সেটা সফটওয়্যারটা উড়ে যাওয়ার পর, অর্থাৎ যেটা অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 উড়ে যাওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস এসেছিলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এটা আপনার পিসি বা ল্যাপটপের মাধ্যমে সফটওয়্যারটা আগে ডাউনলোড করে ফোনে ইনস্টল করতে হবে। চলুন দেখে নিই আপনি কিভাবে সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করবেন, সেটা আমরা সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দেবো। আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি একটু বড় হবে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ এটা আপনার দেখে রাখলে পরবর্তীকালে আপনার কোনো প্রবলেম হবে না। অ্যান্ড্রয়েড ফোনে অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রয়েড 9, 10 বা হায়ার যেগুলো পরে বেরোবে সেগুলো ইনস্টল করার জন্য 3টে সফটওয়্যার আপনাদের ডাউনলোড করতে হবে। একটি ওডিন এবং অন্যটি কোম্পানির একটি ইউএসবি ড্রাইভার, আর যেটা অ্যান্ড্রয়েড ওএস। প্রথমে ওডিনটা ডাউনলোড করতে হবে, এই জন্যই ওটা কম্পিউটারে ওই সফটওয়্যারের মাধ্যমেই আপনার ওএসটি এক্সট্রাক্ট হবে। আর সেকেন্ড, যে কোম্পানির ফোন ইউজ করবেন সেই কোম্পানির ইউএসবি ড্রাইভার ইনস্টল করতে হবে। এসটি আপনার ফোনে লোড করার জন্য ইউএসবি ড্রাইভারের মাধ্যমে আপনার ফোনটিকে কম্পিউটার চিনবে। থার্ড, অ্যান্ড্রয়েড ওএস 9, 10 বা হায়ার যে কোনো যেটা ডাউনলোড করবেন সেটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। আমি 3টে সফটওয়্যারই লিঙ্ক দিয়ে দেব। প্রথমে ওডিন সফটওয়্যারটা ডাউনলোডের জন্য odindownload.com-এ যেতে হবে। এই ধরনের একটি পেজ আসার পর নিচের দিকে আসবেন, দেখবেন ওডিন 3.13.1 এখানে ক্লিক করবেন। পেজটি আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাবেন ওয়ান ক্লিক রুট, এখানে ক্লিক করবেন। এরপর আসবে ডাউনলোড নাও, এখানে ক্লিক করলেই আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ওডিনটা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে ডাউনলোড। এরপর স্যামসাং ইউএসবি ড্রাইভারটা এখানে প্রথমে যে লেটেস্ট ভার্সানটা আছে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। লিঙ্কগুলি ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এরপর পেজটি আসার পর দেখতে পাবেন ডাউনলোড 35 MB, এখানটায় সবুজ রঙের অপশানে ক্লিক করবেন। অলরেডি ডাউনলোড শুরু হয়ে যাবে। কমেন্ট করুন, আমরা সব কমেন্টই দেখি এবং রিপ্লাই করি। হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে ডাউনলোড 35 MB। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারা নিজেরাই বাড়িতে বসে করতে পারবেন স্টেপ বাই স্টেপ, কোনো প্রবলেম হবে না। এখানে অ্যান্ড্রয়েড 10-এর ওএসটি ডাউনলোড করতে হবে, এখানে মডেল নাম্বার লিখতে হবে। এখানে আমার যে গ্যালাক্সি M31 সেখানে এটা লিখলেই এসে যাবে অটোমেটিক। পেজটি লোড হওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমি ইন্ডিয়াতে ক্লিক করে দিলাম। স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন প্রথম অপশানটাতেই ক্লিক করলেই হবে। এখানে আই এম এ নট রোবট, এখানে ক্লিক করতে হবে। ঠিক চিহ্ন পড়ার পর আসবে এখানে 3.38 GB ডাউনলোড করতে হবে, প্রায় 4 GB। তো সেটার জন্য কম্পিউটারে একটি বিগ র্যাম দরকার। আমি অলরেডি ডাউনলোডে ক্লিক করে দিয়েছি। এটা ডাউনলোডের সময় লাগবে আধ ঘন্টা মতো সময় লাগবে। একটু কম্পিউটারে ভালো পারফরমেন্স হলে ভালো হয়, কিন্তু ডাউনলোড হবেই এবং আপনার সফটওয়্যারটা ইনস্টলও হয়ে যাবে আপনার ফোনে, কোনো প্রবলেম হবে না। দেখতে থাকুন।
ডাউনলোড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা ওডিন, এটা স্যামসাং ইউএসবি ড্রাইভার এবং এটা অ্যান্ড্রয়েড ওএস। প্রথমে ওডিনটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। দেখছেন এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলেই হবে। এরপর এক্সট্রাক্ট অ্যান্ড আপডেট ফাইলে ক্লিক করে ওকেতে ক্লিক করতে হবে, তবে ওডিনটি জিপ ফাইল থেকে সফটওয়্যার ফাইলে আসবে। দেখতে পাচ্ছেন ওডিনের একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এরপর অ্যান্ড্রয়েড ওএস যেটা অ্যান্ড্রয়েড 10 সেটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এক্সট্রাক্ট অ্যান্ড আপডেট ফাইল করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। আপডেট ফাইলে ক্লিক করলে তাহলে আপনার ওই জিপ ফাইলটাও থাকবে, ওটা উড়ে যাবে না। অলরেডি এক্সট্রাক্ট হচ্ছে, এটা হতে সময় লাগবে কারণ এটা 4 জিবির একটি ফাইল, একটু হতে সময় লাগবে। হ্যাঁ, অলরেডি হয়ে গিয়েছে। এরপর স্যামসাং ইউএসবি ড্রাইভারটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে আপডেট ফাইল করবেন, তারপর ওকেতে ক্লিক করলেই ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্যামসাং ইউএসবি ড্রাইভারটা একটি ফোল্ডার তৈরি করে নিয়েছে। এটাতে ক্লিক করবেন, এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। শেষের সফটওয়্যারটি দেখতে পাবেন ওটা 36 MB রয়েছে। ক্লিক করার পর একটি অপশান আসবে, নেক্সটে ক্লিক করবেন। এরপর কিছু অপশান আসবে, এটাতে আপনি ইউনাইটেড স্টেট থেকে ইন্ডিয়াতে ক্লিক করবেন। এপাশে ইউএস ইংলিশে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন, এরপর ইনস্টলে ক্লিক করবেন। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এরপর ফিনিশে ক্লিক করে দেবেন। আপনারা এইভাবে যে কোনো ফোনের সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপর ওডিনটি ওপেন করতে হবে। ওডিন ফোল্ডারটি ক্লিক, দ্বিতীয় নম্বর অপশান আছে দেখবেন ওডিন ভার্সন 3। এরপর একটি ওয়ারিং আসবে, এখানে নিচের দিকে ওকেতে ক্লিক করবেন, দেখবেন ওডিন সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এরপর আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সঙ্গে বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ইন্টারফেস দেখাবে, দিস ডিভাইস ক্যান পারফর্ম ফাস্টার। এরপর চেকবক্সগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমেই বিএলে ক্লিক করে বিএল অপশানটাকে ক্লিক করে ওপেন করতে হবে। এটা হয়ে যাওয়ার পর এপিতে ক্লিক করবেন। প্রথমে দেখবেন এপি ফাইলটি রয়েছে, এপিতে ক্লিক করে ওপেন করবেন। এরপরে অ্যান্ড্রয়েড ফাইলটি এক্সট্রাক্ট হবে, একটু সময় লাগবে, এটা 4 জিবির ফাইল রয়েছে। আপনারা এই ফাইলগুলো পেয়ে যাবেন যেটা অ্যান্ড্রয়েড ফাইল এক্সট্রাক্ট করেছিলেন, অ্যান্ড্রয়েড ওএসটা এক্সট্রাক্ট করেছিলেন, সেখান থেকে এগুলো পেয়ে যাবেন। এটা চেকবক্স ঠিক মেরা হয়ে গেলেই দেখতে পাবেন বাম দিকের লগটায় ক্রমশ লেখা হতে থাকবে। এরপর সিপিতে ক্লিক করবেন, একই রকমভাবে সিপি ফাইলটি ক্লিক করে ওপেন করবেন, দেখবেন বাম দিকের লক বক্সটাও বাড়তে থাকবে। এরপর সিএসসি ফাইলে ক্লিক করে ওপেন করবেন, এটাও চেক হয়ে গেলে বাম দিকে লকটা বাড়তে থাকবে। এরপর অপশানে ক্লিক করে দেখে নেবেন প্রথমেরটায় টিকচিহ্ন মারা থাকবে এবং 4 নম্বর অপশানে টিকচিহ্ন মারা থাকবে। এরপর স্টার্ট অপশানে ক্লিক করবেন, লকটা বাড়তে থাকবে। উপরের লেখাটা লক্ষ্য করবেন, প্রথমে সুপার লেখাটা উঠতে থাকবে, ব্লিঙ্ক করবে মাঝে মাঝে, একটু সময় লাগবে 2 থেকে 3 মিনিট। ইউজার ডাটা লেখা হবে, অবশেষে 5 লেখা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি এইভাবে যে কোনো ফোনের অ্যান্ড্রয়েড ওএস ইনস্টল করতে পারবেন। লক বক্স বাড়তেই থাকবে ক্রমশ। সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, 5 লেখা হয়ে গেছে, অলরেডি সফটওয়্যার ইনস্টল হয়ে গিয়েছে। আপনাকে এক্সিটে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ফোনের যেটা ডাউনলোডিং অপশানটা ছিল সেটা একটু একটু করে বাড়তে আছে, অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে ফোনে। দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি M31 লেখা রয়ে গেছে, স্যামসাং লোগো, ইনস্টলিং অ্যাপ্লিকেশান। একটু অপেক্ষা করতে হবে, ফোনে লোড হতে সময় লাগবে সফটওয়্যারটা। হ্যাঁ, হয়ে গিয়েছে, লেটস গো এসে গিয়েছে। এরপর আপনারা যেভাবে অ্যান্ড্রয়েডের ওপেন করার পর জিমেল সেট আপ করে সেইভাবে আপনারা জিমেল সেট আপ করে নেবেন, কোনো প্রবলেম হবে না।
ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে মতামত জানাবেন। ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে কমেন্ট বক্সে অবশ্যই আপনার ভালো না লাগার কারণটি লিখে দেবেন, কারণ আপনার দেওয়া লাইক এবং কমেন্ট আমাদের মোটিভেট করে এবং পরবর্তী ভিডিও বানাতে আমাদের খুবই সাহায্য করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।